মর্নিং এভরিওয়ান, সোলমেট রিতেশনার আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন অলমোস্ট 6:30 বাজে, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, কলকাতা যাচ্ছি। তো সাডেনলি প্ল্যান হলো, আর সাডেন প্ল্যানগুলোই খুব সাকসেসফুল হয়। তো যাই হোক, এখন ফার্স্টে একটা টোটো নেব, নিয়ে আমরা বাস স্ট্যান্ড যাব। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আমরা ধর্মতলা অলরেডি নেমে গেছি, অনেকটা আগেই আমাদের বাস নামিয়ে দিয়েছে। এখন অনেকটা হাঁটতে হচ্ছে, হেঁটে তারপরে আমরা একটা ক্যাব বুক করব। ক্যাব বুক করে সোজা বেলেঘাটা যাচ্ছি। তো আমরা এখন এই ধর্মতলায় মেট্রো চ্যানেল কন্ট্রোল পুলিশ স্টেশনের এখানে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পুরো ধর্মতলার চত্বর। যখনই কলকাতায় আসি এত ভালো লাগে, আর এতদিন পর পর আসি, সেই কারণে যেন আরও বেশি কলকাতাটা টানে। আর এই অরিত এখন বুক করছে ক্যাব। এখানে দাঁড়ালে পরে পুলিশের ঝামেলা করে। আচ্ছা, ওই জন্য আমি দাঁড়াই না। চলো একটু ওটিপিটা এত নখ হয়েছে, নখটা দিচ্ছে জন্য আঁচড়ানোর জন্য ব্লগে ইনক্লুড করে দিলাম। তো আমরা এই বাড়িতে ঢুকলাম সবেমাত্র, এখনো 10টাও বাজেনি। তো আজকে খুব ফার্স্ট আমরা চলে এসেছি। তো আজকে সব কিছু, বাস কেন ক্যাব কেন, সব কিছু সার্ভিসই ভীষণ ভালো ছিল। তো এখন একটু টায়ার্ড হয়ে গেছি, এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে অরিত আবার বাবাকে নিয়ে বেরোবে একটু মোবাইলের সার্ভিসিং করাতে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ এখনও হয়নি, স্নান হয়নি। তো স্নান করার আগে ভাবলাম যে মুখটাতে দেখো বিভৎস একটা ট্যান পড়ে গেছে। তাই হোম ইনগ্রেডিয়েন্টস কিছু কিছু বাড়িতে ছিলই, সেগুলো দিয়ে ভাবলাম একটা ট্যান প্যাক তৈরি করি, বা স্ক্রাবিংয়ের মতন কিছু একটা প্যাক বানাই, যেটা দিয়ে একটু হলেও ট্যানটা রিমুভ হবে। তো দেখো সেই কারণে আমি নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো, তার সাথে অল্প একদম 1-2 চিমটির মতন হলুদ, একটু টক দই, একটা কফির প্যাকেট, আর এখানে হচ্ছে মধু। তার সাথে একটা এক্সট্রা এরকম একটা বাটি টাইপের নিয়ে নিয়েছি, যেখানে এগুলোকে মিক্সড করব। তো তোমাদেরকে দেখাচ্ছি যে মিক্সড করে কীরকম থিকনেসটা আসবে। দেখো আমি প্যাকটা পুরো মুখে লাগিয়ে নিয়েছি। এই প্যাকটা আমি 15 to 20 মিনিটস রাখবো, যাতে যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ আমি প্যাকটাকে তুলবো না। ড্রাই হয়ে যাওয়ার পর জাস্ট স্ক্রাবিংয়ের মতন করে হালকা হাতে একটু রাব করে এটাকে ধুয়ে নেব। তো আমি বিফোর প্যাক অ্যান্ড আফটার প্যাক আমি তোমাদের রেজাল্টটা শেয়ার করছি যে এটা কতটা হেল্পফুল একটা ট্যান রিমুভের জন্য। এটা যদি মানে টুয়াইস আ উইক বা উইকে 3 দিন এরকমভাবে যদি ইউজ করা যায়, সত্যিই ট্যানটা রিমুভ হয়। সময়ের কারণে, ব্যস্ততার কারণে আমরা সত্যি করে উঠতে পারি না, কিন্তু এটা সত্যি খুব ভালো একটা হোম রেমেডি। তো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখন দেখছি মা এখন মাছ রান্না করছে। তো প্রথমে করে এসছি, তো মায়ের হাতের রান্না খাবো, সেটাই একটা আলাদা বিষয়। তো যাই হোক, এখন এই মাছ ভাজা চলছে। এখন চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে মা জাস্ট ম্যারিনেট করে রাখছে জিনিসটাকে। তো এরপরে যখন রান্না হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দই মাছ রান্না হয়ে গেছে। দই মাছটা দেখতে খুবই ডেলিশিয়াস লাগছে, যদিও টেস্ট করিনি, টেস্ট তো ইয়াম্মি হবে। আর এখানে এই চিংড়ি মাছটা আগে থেকে ম্যারিনেশন করা আছে। আর এখানে কড়াইতে হচ্ছে পেঁয়াজটাকে ফ্রাই করছে মা চিংড়ি মাছের মালাইকারির জন্য।
আর এখানে হচ্ছে নারকেলটাকে এরকমভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেলের দুধটাকে বের করা হবে, যেটা মালাইকারিতে দেওয়া হবে। তো এই হচ্ছে, তো দেখো আমি প্যাকটা রিমুভ করে একদম স্কিনটাকে জল দিয়ে ক্লিন করে চলে এসেছি। আর দেখো আগের থেকে এখন কিন্তু অনেকটাই ব্রাইট হয়েছে স্কিনটা। বেশি কথা বলবো না, এখন অনেকটা লেটও হয়ে গেছে, 12টা বেজে গেছে। অরিত আর বাবা অলরেডি ওই সার্ভিস সেন্টারে চলে গেছে মোবাইলের। তো আমি জানি না অরিত বাইরে থেকে কোনো ব্লগ করবে কিনা, বলেছে তো করবে, যদি করে তাহলে তোমরা অরিতের পোর্শনটাও দেখতে পারবে। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, এখন আমি স্নান করতে চলে যাচ্ছি। তো আমি আর বাবা এখন বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি উল্টোডাঙাতে। অ্যাকচুয়ালি বাবার ফোনে একটু প্রবলেম দেখা দিয়েছে, OnePlus-এর ফোন। তো আমরা যাচ্ছি এখন OnePlus-এর সার্ভিস সেন্টারে। এখান থেকে আই থিঙ্ক 15 to 20 মিনিটস লাগবে। তো চলো রাস্তায় যেতে কথা হচ্ছে। তো আমরা ক্যাব থেকে নেমে এখন যাচ্ছি সার্ভিস সেন্টারের দিকে। মিনিট 2-1 মতো হাঁটা, তারপর রাইট সাইডে পড়বে। তো আমরা এইমাত্র চলে এসেছি OnePlus সার্ভিস সেন্টারে। ফার্স্ট ফ্লোরে সার্ভিস সেন্টারটা আছে। এখানে কুকুর শুয়েছে, দেখে আসুন বাবা। কুকুর আছে, কুকুর আছে, কুকুর আছে। তো আমরা OnePlus সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের কাজটা হলো না, এখানে ব্যাটারি অ্যাভেলেবল নেই। এরা বলছে 7 থেকে 10 দিনের জন্য মোবাইলকে সাবমিট করে যেতে হবে, তো সেটা একদমই পসিবল নয়। তো ওই থার্টি আমরা নাম্বারটা কালেক্ট করে নিয়েছি। তো ফোন করে যেদিন ব্যাটারি অ্যাভেলেবল হবে সেদিন এসে আমরা চেঞ্জ করে নিয়ে যাবো। তো এখন আমরা যাচ্ছি, একটু ব্যাংকে কাজ আছে বাবার, তো সেখানে যাবো। সেখান থেকে তারপরে বাড়ি ব্যাক করে যাবো। আমাদের ব্যাংকের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আছি ফুলবাগানে। এখান থেকে আমরা অটো ধরলাম, এখান থেকে যাবো এবার বেলেঘাটা। সেখানে গিয়ে বাড়িতে গিয়ে আপাতত লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে নেবো, দেন আবার এক জায়গায় যাওয়ার আছে। তো আমরা এখন এই লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে মা বানিয়েছে ভাত, আলু ভাজা, এটা হচ্ছে থোড়ের তরকারি, পাতলা করে মুসুরির ডাল, কাতলা মাছের একটা ঝাল, চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি। দেখে তো ভীষণ ইয়াম্মি লাগছে, আর মা একা হাতেই এতগুলো পদ বানিয়েছে। বাকি খেয়ে দিয়ে কেমন হয়েছে সেটা আবার ভিডিও করছে। তো আমরা মোটামুটি সব এখন খেতে বসে গেছি। মা এখানে বসেছে, সুদেশনা আছে। তো আমরা খেয়ে দিয়ে একটু বেরোবো কাজে। এখন বাজে প্রায় 2টো। খাবারটা অসাধারণ হয়েছে, প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে। আপাতত ডাল আলু ভাজা দিয়ে শুরু করেছি, তো খুবই ভালো লাগছে খাবারগুলো। খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। ওয়েদারটা আজকে খুব একটা ভালো নয়, কারণ মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে থেকে থেকে। তো দেখা যাক কতদূর কী করা যায়। তো দুপুরে লাঞ্চ করার পরে আমরা একদম সবাই রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি একদম ফুল রেডি। আমরা একটু বেরোচ্ছি বলতে একটু মার্কেটে যাব, নট ফর শপিং পারপাস, বাট একটু আউটিং, জাস্ট এসছি কলকাতায়, তাই একটু ঘুরতে বেরোচ্ছি। আমরা অনেকক্ষণ উবেরের জন্য দাঁড়িয়ে শেষে আর উবের পেলাম না। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না কি পাবো, হয়তো শেষমেশ অটো করে যেতে হবে, দেখা যাক কি হয়। তো আমরা একটু কলেজ স্ট্রিটের শ্রীধরাসে এসেছি। অ্যাকচুয়ালি পরের মাসে বাবার জন্মদিন। সুদেশনা ভাবলো কি পরে আবার আসতে পারবো কি পারবো না, তো তাই জন্য বাবার জন্য একটা স্লিং ব্যাগ আমরা কিনলাম। আর এখানে সুদেশনা জুতোও কিনেছে, অ্যাকচুয়ালি বর্ষার জুতো, স্যান্ডেল টাইপের, তো স্কুলে পরে যাওয়ার জন্য কাজে লাগবে। তো এখানে আমার একটা ইন্টারভিউ হয়েছে, সেটা আমি দেখছি ক্লিপে। ম্যাম কেমন আছেন? খুব ভালো আছি। ম্যাম ভালো আছেন? খুব ভালো আছি। আমি কয়েকটা জাস্ট খালি প্রশ্ন করব, যে
পুজোর সম্বন্ধে জিজ্ঞেস করি যে কোন মানে নর্থ না সাউথ ক্যালকাটা কোন পুজো দেখতে আমাদের বেশি ভালো লাগে? দুটোই না, আমরা দুটোই দেখি। দুটোই বলে দিয়েছি। হ্যাঁ, আমরা দুটোই দেখি আর খুব মজাও করি। পুজো মানে হই হই ব্যাপার, একটা আনন্দের ব্যাপার। আর পুজোর মেন হচ্ছে মানে আপনারা কি মানে 4 হুইলার নিয়ে বা 2 হুইলার নিয়ে নাকি পায়ে হেঁটে কোনটা বেশি পছন্দ করেন? 4 হুইলার এক জায়গায় পার্ক করা থাকে, তারপর আমরা ওই দু পায়ে হেঁটে মানে পুজোর মানে হচ্ছে পায়ে হেঁটে ঠাকুর দেখাটা বেস্ট। আপনারা কি মানে হোল নাইট করতে বেশি পছন্দ করেন না দিনের বেলা? না, আমরা হোল নাইট করি, তার সাথে ফুচকা আইসক্রিম সব চলে। মোটামুটি হই হই করেই কাটাই পুজোর দিনগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমাদের তরফ থেকে ম্যাম এক ছোট্ট গিফট আছে, যেটা আমরা ম্যাগনেট গিফট করছি। একটু হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা তাহলে এবারে পুজোয় মজা করুন। আমরা পরের বার আবার লাইভে আসবো, যদি দেখা হয়ে যায় তাহলে আরো অনেক কিছু প্রশ্ন জমে আছে, আবার আড্ডা, আবার অনেক কিছু গল্প। তো আমরা বেরিয়ে সিরাজের থেকে বেরিয়ে অটো করে এখন ফুলবাগানে চলে এসেছি। ফুলবাগানের সামনেই একটা মন্দিরে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে একটু টুকটাক খাওয়ার জন্য একটা দোকানে এখানে বসেছি। এই হচ্ছে অরিত বসে আছে। আর সত্যনারায়ণ রেস্টুরেন্টে তো আমরা যেটা শুনেছি এখানে ফিশ কাটলেট, ফিশ চপ, ফিশ ফ্রাই খুবই ভালো খেতে, মানে ওয়ান অফ দ্য বেস্ট। তো তাই জন্য আমরা ভাবলাম যে এখানে একটু প্রথমবার ট্রাই করি, দেখা যাক কেমন খেতে হয়। তো কেমন হলো সেটা আমি তোমার রিভিউতে জানাবো। তো এখানে গরম গরম চলেও এসছে ফিশ ফ্রাই আর একটা ফিশ কাটলেট চলে এসছে। আর এইদিকে মা বাবাও চলে এসছে, মা বাবাকে একটু দেখাচ্ছি, মা বাবাও চলে এসছে। তো এখন খেয়ে নেবো চটপট করে। বাঙুর প্যাটের সামনে দিয়ে করে গেছিলাম, আমরা ওখানে যাচ্ছিলাম, দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, বই অনন্যাতে গেছিল। হ্যাঁ, অনন্যা ফিউশন। হ্যাঁ, আমি বললাম খুব অনলাইন এই আজকে অরণ্যা ফিউশনে ভালো হ্যাঁ, তো এগুলো দিয়ে আসবো, এটা দেখতে হবে। এটা কে এসেছে? এটা কে? এটা কি আমার রিশান? এটা কি আমার রিশান? হ্যাঁ, তাজা বিবি আয় আমার কাছে, আয় আয়, এসো। কে বলো? কে? আন্টি, ওটা আন্টি, এটা কি? আমি কি আমি জানিস তো বাচ্চারা এমনি তাকাচ্ছি না। বলো বলো, কে বলো? আর এটা কে নেবে? এটা কে নেবে? কি বলতে হয়? শুধু নিতে নেই, কিছু বলতে হয় তার সাথে। কি বলতে বলো হয়? বলো, বল, সে না বললে একদম দেরি না। রিশান, কি বলতে হয়? মোস্ট ওয়েলকাম। হাই ভাই। হাই ফাই করে দাও। দিবা হাই ফাই। ওই তো বলে ও আসতে পরে ডাকবো, তাই জন্য। তো এখন বাজে নিয়ার অ্যাবাউট 11টা। আমরা নিচে বৌদি বাড়িতে ছিলাম অনেকক্ষণ, প্রায় অলমোস্ট 1.5 আওয়ার আমরা ওখানে কাটিয়ে এসেছি। হ্যাঁ, ডিনারটাও আমরা ওখানেই সেরে ফেলেছি। বৌদি চাউমিন নিয়ে এসেছিলো আমাদের সবাইকে খাওয়ারও, তো আমরা ঘরে এসে কিছু খাইনি। এখন ফ্রেশ আপ হয়ে নিয়েছি জাস্ট, আর পারছি না এখন। মোটামুটি বালিশটা পেলে শুয়ে পড়বো। ভোর 5টায় উঠেছি আমরা দুজনেই, কলকাতায় এসেছি। তারপরে তোমরা সারাদিন ব্লগে দেখেছো অনেক জায়গায় গেছি। আজকে ইভিনিংয়ে শ্রীনিদাসও গেছিলাম। তো আজকে প্রচন্ড একটা হেক্টিক শিডিউলিং আছে, আর তার সাথে সাথে আমরা দুজনেই একটা নতুন কিছু স্টার্ট করতে যাচ্ছি। তো সেই জন্য আজকে ব্লগ শুধু নয়, আজকে সারাদিনটাই একটুখানি হেক্টিক কেটেছে, একটু টেনশানে কেটেছে, অনেক কিছু চিন্তাভাবনা ছিল। যাই হোক, সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কেটেছে। তো আজকের ব্লগটা এইটুকুনি। তো চলো আজকে ব্লগটাকে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ব্লগটাকে এনজয় করো। এবং ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো গুড নাইট এভরিওয়ান।